হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। ইংরেজি শিক্ষার সব থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করব সেই ক্লাসটা হচ্ছে মিসলেনিয়াস মেইন সিরিজের ইংরেজি পেপারটা নিয়ে, যেখানে কিন্তু 50টা রাইটিং সাইট আমি তোমাদের জন্য বিনামূল্যে নিয়ে এসেছি, যার পিডিএফ কিন্তু তোমরা আমাদের অ্যাপ টেলিগ্রামে পেয়ে যাবে। তো এখানে আমরা ট্রান্সলেশন, রিপোর্ট এবং প্রেসিগুলো নিয়ে আলোচনা করব। তাই যাদের সামনে মিসলেনিয়াস মেন্স আছে, কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটার প্লেলিস্ট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। প্লেলিস্টটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। আজকে দেখতে চলেছি ক্লাস 2, শিওর সাকসেস সিরিজ বাই সুমিত স্যার। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই ক্লাসের শুরুতেই একটা কোর্সের সঙ্গে তোমাদের পরিচিতি করিয়ে দিই, সেটা হচ্ছে নো ইংলিশ নো মেন্স। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ডাব্লিউবিসিএস পাস করার জন্য বা যে কোনো মেন্স পাস করার জন্য কিন্তু ইংরেজি আজকের দিনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তো সেই জন্য আমাদের কিন্তু আগামী যে ডেসক্রিপটিভ মেন্স ব্যাচ রয়েছে সেটা শুরু হতে চলেছে 5th অগস্ট থেকে। 5ই অগস্ট থেকে শুরু হতে চলেছে। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি সমস্যা যখন কম্পিটিটিভ ইংলিশ, সমাধান তখন স্মাইল স্টাডি হাব। ইংরেজি শিক্ষার পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। এই কোর্সটার সঙ্গে একটু পরিচিতি করে দিই। ডাব্লিউবিসিএস 2024 মেন্সের জন্য কিন্তু এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ এই কোর্সটার আন্ডারে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স, ডাব্লিউবিপি, এসআই মেন্স, এই সব কিছুই কিন্তু এই কোর্সটার মধ্যে থাকছে। কারণ ডাব্লিউবিসিএস এর যে কোর্সটা সেটা তো সবকিছুর মাদার সাবজেক্ট। সেই জন্যই তো এই কোর্সের ডিউরেশন হতে চলেছে 6 মাস। তোমাদের অনেকের অসুবিধা হয় বলে কোর্স ফি আমি মান্থলি রেখেছি 500 পার মান্থ। ব্যাচ শুরু হচ্ছে 5ই অগস্ট থেকে। ইনস্ট্রাক্টর আমি সুমিত স্যার, 13 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যাদের যাদের ডিসক্রিপটিভ রাইটিংটার ফাউন্ডেশনটা বিল্ড করতে চাও, তারা কিন্তু এই কোর্সটার থেকে এই মুহূর্তে কোনো সেরা কোর্স বাংলাতে অ্যাভেলেবেল নেই, এটুকু আমি হলফ করে বলতে পারি। কারণ এই কোর্সটার সব থেকে স্পেশালিটি হচ্ছে এখানে উইকলি খাতা চেক করে দেওয়া হয়। ঠিক আছে? তোমরা আমাদের রিভিউ পেয়ে যেতে পারো আমাদের ফেসবুক, গুগল এবং ইউটিউবে। তো লেট স্টার্ট দ্য ক্লাস। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে মূলত ট্রান্সলেশন রাইটিং। ঠিক আছে, ট্রান্সলেশন রাইটিং দেখতে চলেছি এবং শুরুতেই একটা কথা বলি। ট্রান্সলেশন রাইটিং কিন্তু যেখান থেকে এখন করা হচ্ছে সেগুলো হচ্ছে মূলত কোনো নোভেল, কোনো বাংলায় সেই নোভেলটাকে করা হয়েছে উপন্যাস, এই সমস্ত জায়গা থেকে এই ধরনের রাইটিংগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে। তাই আমিও কিন্তু আমাদের যে ক্লাস আনছি মিসেলেনিয়াসে, যেহেতু তোমাদের কোনো পেইড ক্লাস করাতে পাচ্ছি না, সেটা ডাব্লিউবিসিএস এ চলছে, এই ক্লাসগুলোতেও কিন্তু ওই লেভেলের কোয়ালিটি দেওয়া হচ্ছে। সুতরাং প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসে যেতে পারে। এখানে আমি প্রথমে বাংলাটা একটু পড়ে দিচ্ছি। আকাশ মেঘলা, দিগন্তজোড়া মাঠের ওপরে ঝিরঝিরে বাতাস বইছে, মাঠের মাঝে মাঝে জল জমে আছে, তার ওপর ছিপছিপে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাল গাছগুলোয় হালকা বাতাসে পাতা দুলছে, অপু আর দুর্গা গ্রামের পথ ধরে হেঁটে চলছে, পায়ে কাদা কিন্তু ওদের কোনো ক্লেশ নেই, পায়ে কাদা কিন্তু ওদের কোনো ক্লেশ নেই, দূর থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, কোথাও পাখির আওয়াজ। দুর্গা বলল, ওই দেখ, আল পথের পাশে কি যেন একটা পড়ে আছে। ভালো করে দেখো, দুর্গা বলল আল পথের পাশে কি যেন একটা পড়ে আছে। অপু ছুটে গেল দেখতে, একখণ্ড পুরনো লোহার খাঁচা, দুজনে মিলে সেটা কুড়িয়ে নিল। এমন দিন এমন ঘোরাঘুরি ওদের জীবনে রোজ আসে না। তো বুঝতেই পারছো, অপু দুর্গা এই কনসেপ্ট আমরা সকলেই শুনেছি, সেইখান থেকে এই সেরা সেরা ট্রান্সলেশনটা তোমাদের জন্য। এটা কিভাবে করব? প্রথমে বলা রয়েছে আকাশ মেঘলা। তো আকাশ মেঘলা এবং এই কনসেপ্টটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্টের কনসেপ্ট, একটা নভেল থেকে তোলা হয়েছে না? তো মোস্টলি আমি বলি 3 থেকে 5 বার পড়ে নিতে। তো বলা রয়েছে স্কাই ওয়াজ ক্লাউডি, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি। ক্লাউডি মানে হচ্ছে মেঘলা। ক্লাউড, ক্লাউড হচ্ছে মেঘ। ঠিক আছে? তো মেঘ এবং মেঘলা হচ্ছে ক্লাউডি। এর পরের লাইনটা রয়েছে দিগন্ত জোড়া মাঠের ওপরে ঝিরঝিরে বাতাস বইছে। তো এইখানে দিগন্ত জোড়া এবং ঝিরঝিরে, এই দিগন্ত জোড়া আর ঝিরঝিরে এই দুটোই হচ্ছে খেলার জায়গা। তো জেন্টাল ব্রিজ swept across the endless stretch of the fields. তো জেন্টাল ব্রিজটা কি? জেন্টাল ব্রিজটা হচ্ছে ঝিরঝিরে বাতাস বা মৃদুমন্দ বাতাস। swept across মানে হচ্ছে এই যে কথাটার কাছে swept হচ্ছে বইছে, across the endless stretch of the fields। আচ্ছা, দিগন্ত জোড়াটা কিভাবে করেছে? endless stretch, অর্থাৎ দিগন্ত দেখা যাচ্ছে না সেই অবধি ফিল্ডটাকে স্ট্রেচ করা হয়েছে। তো এখানে তুমি এন্ডলেস স্ট্রেচ যেটা করেছো, তো এন্ডলেস ভিস্তাসও লিখতে পারো, ভিস্তা। ঠিক আছে? দিগন্তের ইংরেজি হচ্ছে ভিস্তা। ভিস্তা এই ওয়ার্ডটা এখানে জানিয়ে রাখছি, এই জন্যই আমার ক্লাসটা তোমাদের করা। বারবার বলছি, নাম্বার 1 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ ইংলিশ ইন বেঙ্গল। ঠিক আছে? তো সেক্ষেত্রে ভিস্তা তোমরা দেখতে পারো। ভিস্তা মানে হচ্ছে দিগন্ত। এর পরের লাইনটা রয়েছে মাঝে মাঝে জল জমে আছে, তার উপর ছিপছিপে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো এই জন্যই বলছি যে এই ক্লাসগুলো তোমাদের করতে হবে যাদের সামনে মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস আছে।
এখান থেকে কমন এসে যেতে পারে। তো মাঠের মাঝে মাঝে জল জমে আছে, ভালো করে দেখো, এক্স্যাক্টলি মাঝে মাঝে, ছিপছিপে, ঝিরঝিরে, এইখানেই কিন্তু তোমার মার্কসটা ম্যাটার করবে। তো এই মাঠের মাঝে জল জমে আছে, তো মাঠের মাঝে মাঝে মানে কি, ইন সেভেরাল প্যাচেস, মানে কিছু কিছু প্যাচেস মানে ওই মাঝে মাঝে রেইন ওয়াটার হ্যাজ কালেক্টেড, রেইন ওয়াটার গুলো রয়েছে, জমে রয়েছে, ঠিক আছে। এছাড়া এর পরের পার্টটা কি দেখছি, ছিপছিপে বৃষ্টির ফোঁটা পড়ছে, দ্য স্লেন্ডার ড্রপস অফ ড্রিজল ওয়ার ফলিং ফ্রম দ্য ওয়াটার সারফেস। স্লেন্ডার ড্রপস অফ ড্রিজল মানে কি, একদম ছিপছিপে বৃষ্টির ফোঁটা পড়ছে। ড্রিজেল হচ্ছে প্রথমত ফোঁটা, ড্রিজলিং, আর স্লেন্ডার ড্রপ মানে ছিপছিপে। এটা একদম মুখস্থ রাখবে এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে। তাল গাছগুলোয় হালকা বাতাসে পাতা দুলছে, তাল গাছগুলোয় হালকা বাতাসে পাতা দুলছে, ঠিক আছে। এটা কিভাবে করবো, দ্য পাম লিভস, তাল গাছের একটা মোটামুটি প্রপার ইংরেজিকে আমরা বলতে পারি পাম লিভস, এখানে রয়েছেই, দ্য পাম লিভস সোয়েড লাইটলি ইন দ্য ব্রিজ, দ্য পাম লিভস সোয়েড লাইটলি ইন দ্য ব্রিজ। তো পাম লিভস সোয়েড লাইটলি ইন দ্য ব্রিজ মানে সোয়ে মানে হচ্ছে কোনো কিছুকে দোলানো, ঠিক আছে, সোয়ে, সোয়ে মানে কোনো কিছুকে দোলানো, তো লাইটলি ওটা দুলছে, ব্রিজ মানে কি মৃদুমন্দ বাতাসটাতে। অপু আর দুর্গা গ্রামের পথ ধরে হেঁটে চলেছে। তো অপু অ্যান্ড দুর্গা এখানে তো প্রপার নাউন, ওয়্যার ওয়াকিং অ্যালং দ্য ভিলেজ পাথ, পথ ধরে মানে হচ্ছে অ্যালং দ্য ভিলেজ পাথ, কোনো কিছু ধরে মানে অ্যালং, তো ওয়াকিং অ্যালং মানে কোনো কিছু ধরে যখন সেই বরাবর আমরা হেঁটে যাচ্ছি। তো এই ফ্রেজগুলোকে পড়তে পারলেই এনাফ ট্রান্সলেশন করা। এরপরে কিন্তু এরপরে লেখা রয়েছে পায়ে কাদা কিন্তু ওদের কোনো ক্লেশ নেই, দেয়ার ফিট ওয়্যার কাভার্ড ইন মাড। তো কাদার মোটামুটি ইংরেজি যদি আমরা করতে চাই তো ওটা হবে হচ্ছে মাড, ঠিক আছে, মানে মাটি লেগে আছে। তো দেয়ার ফিট ইন কাভার্ড ইন মাড, ইন মাড আমরা দেখতে পাচ্ছি ইন মাড, ইয়েট দে শোড নো সাইন অফ ডিসকমফর্ট, অর্থাৎ ওদের মধ্যে কোনো রকম কোনো ডিসকমফর্ট নেই বা কোনো ক্লেশ নেই, যে আমরা যে কাদা মাখামাখি করছি কোনো ক্লেশ থাকার কথা, সেই ক্লেশটা নেই। দূরে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, কোথাও পাখির আওয়াজ। তো from after came the incessant chirping of the crickets and occasionally the call of a bird. অর্থাৎ এই যে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা, যে ঝিঝি পোকার ডাক, এটার ইংরেজি হচ্ছে ক্রিকেটস, ঠিক আছে, আর ঝিঝি পোকার ডাক গেল, আর কোথাও পাখির আওয়াজ বা দূর থেকে শোনা যাচ্ছে, এটাই একদম ফার, যখন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেটদের যে ঝিঝি পোকার ডাকটা, ওটাকে আমরা লিখছি ইনসেসেন্ট, এটার মানেটা তোমরা দেখতে পাচ্ছ যে ডাকটা ঝিঝি ঝিঝি করছে, এরকম একটা কন্টিনিউয়াস ডাক আসছে, সেটাকে তোমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তো দুর্গা বলল, ওই দেখ আল পথের পাশে যেন কি পড়ে আছে। তো দুর্গা সেড, দেখো তোমাদের এখানেই রয়েছে, দুর্গা সেড, দুর্গা বলল, লুক দেয়ার, অর্থাৎ ওই দেখ, সামথিং লাইং বিসাইড দ্য ফুটপাথ। আচ্ছা, এই যে ফুটপাথ শব্দটা আছে এখানে আমি এটা দিয়েছি হয়তো, কিন্তু এই আল পথের যে একটা কনসেপ্ট আছে এটা একটু ডিফারেন্ট হতে চলেছে। তো সেক্ষেত্রে এই যে ফুটপাথ শব্দটা এখানে আমি দিয়েছি ইচ্ছে করে, যাতে তোমরা অনেকেই, আমি যাদের খাতা চেক করেছি, তোমরা আলের ব্যাপারটাকে যেহেতু অনেকেই জানো যে একটা ধান চাষ হচ্ছে, তার পাশ থেকে একটা রাস্তা গেছে, আবার এখানে ধান চাষ হচ্ছে, এইটাকে আল বলে, তাই তো। তো তাহলে এটার সঠিক অর্থটা কি হবে জানো, যারাই ফুটপাথ লেখো তারা এটা লিখবেন, এটাতে নম্বরটা কমে যাবে, ফুটপাথ তো ঠিক নয়। আসলে ফুটপাথ মানে যেটা রাস্তার সাইডেই হবে ওটাই ফুটপাথ, তা নয়। ফুটপাথ মানে একটা রাস্তা যেখান থেকে আমরা হেঁটে যেতে পারি, তো সেক্ষেত্রে ফুটপাথ কথাটা কোথাও গিয়ে ঠিক হবে, কিন্তু ইনিশিয়ালি ওটাতে নাম্বারটা আসবে না, তো এইটাকে বলতে হবে প্যাডি ফিল্ড রিচ। কিসে গেলাম, প্যাডি ফিল্ড রিচ। তো তাহলে লুক বিসাইড দ্য প্যাডি ফিল্ড রিচ, এটা প্রচন্ড এনরিচমেন্ট হয়ে যাবে এবং তোমার মেরিট লিস্টের নামটা সিকিউর হয়ে যাবে। তো যে কোনোই আলপথ যেটা হয় ধানের মাঝখান থেকে, সেটাকে প্যাডি ফিল্ড রিচ বলা হয়। হোপফুলি বোঝা গেছে। যারা এখনো অব্দি ভিডিওটা দেখছো তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি, কম্পিটিটিভ ইংলিশের নাম্বার ওয়ান কন্টেন্ট কিন্তু ইউটিউবে একমাত্র স্মাইল স্টার রিহাব কম্পিটিটিভ ইংলিশই প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে নাম্বার ওয়ান ইংলিশের কন্টেন্টের জন্য, ডেসক্রিপটিভ কিংবা ইংরেজিতে নিজেকে উন্নত করার জন্য, দক্ষ করার জন্য, তার জন্য কিন্তু এই চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের অ্যাপ কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, স্মাইল স্টাডি হাব অ্যাপ তোমরা ডাউনলোড করে নিলে ওতে জব অ্যালার্ট থেকে শুরু করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের আপকামিং ফ্রি এবং পেইড কোর্সেসগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। অ্যাপের লিঙ্কও কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এর পরের লাইনটা দেখো, এরপরে বলা হচ্ছে দুর্গা বলল, এটা তো গেল, অপু ছুটে গেল দেখতে। তো কেউ ছুটে গেল, এটা কিভাবে হবে, মানে গিয়েছিল পাস্ট টেন্স, তাই তো। তো রান হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড, অপু রানস, তো সেটা যেহেতু পাস্টে গেল তো অপু র্যান আহেড টু সি। তো আহেড মানে সামনে ছুটে গেল, তো অপু ছুটে গেল দেখতে, অপু রান আহেড ছুটে গেল টু সি দেখতে। একখণ্ড পুরনো লোহার খাঁচা,
ইট ওয়াজ আ পিস অফ ওল্ড আয়রন কেজ, লোহা আয়রন খাঁচা কেজ, ঠিক আছে? দুজনে মিলে সেটা কুড়িয়ে নিল। তো কুড়িয়ে নেওয়াটা কিভাবে হবে? ওই ইংরেজিতে পিক আপ, ঠিক আছে, PICK। তো টুগেদার দে পিকড ইট আপ, তারা সেটাকে তুলে নিল। এমন দিন এমন ঘোরাঘুরি ওদের জীবনে রোজ আসে না। তো ডেজ লাইক দিস, এটাকে এমন দিনকে এইভাবে ইংরেজিতে লিখবে, ডেজ লাইক দিস, সাচ ওয়ান্ডারিং অ্যান্ড ডিসকভারি। ওয়ান্ডারিং মানে ঘোরা, ওয়ান্ডার আসল শব্দটা WANDER, ওয়ান্ডার মানে ঘোরাঘুরি করা। যেমন একটা কবিতা আছে, যাদের রেসিলিস্টি আছে জানবে, ওয়ান্ডার লাস্ট। তো ওই ঘোরাঘুরি যে লাস্টটা ওরকম। তো সাচ ওয়ান্ডারিং অ্যান্ড ডিসকভারি ডিড নট কাম অফেন ইন দেয়ার লাইফ। তো সেটা সবসময় তাদের জীবনে আসে না। তো এই ছিল আমাদের প্রথম একটা উপন্যাস থেকে নেওয়া ট্রান্সলেশন, ঠিক আছে? চলে আসছি পরবর্তী ট্রান্সলেশন। এর পরের ট্রান্সলেশনটা এখানে রয়েছে। যারা যারা এখনো অবধি ভিডিওটা দেখে ফেলেছো তাদের বলি যে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং অ্যাপের মধ্যে এই ধরনের ক্লাসগুলোর ফ্রি পিডিএফটা পেয়ে যাবে, এর জন্য কোনো চার্জ লাগে না। আমাদের এই মুহূর্তে যে কোর্সটা চলছে একটু বলে রাখি, আমাদের এই মুহূর্তে WBCS 2024-এর ডেসক্রিপটিভ ব্যাচে অ্যাডমিশন চলছে। 7 জুলাই অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, 5 আগস্টের অ্যাডমিশনটা এই মুহূর্তে চলছে। যারা যারা চাও WBCS 2024-এ ইংরেজি পেপারে ঠিকঠাক স্কোর করতে, ইংরেজির আর ডেসক্রিপটিভ ফাউন্ডেশনটা বিল্ড করতে, তাদের জন্য কিন্তু শ্রেষ্ঠ কোর্স আমার এই কোর্সটা। তোমরা কিন্তু এই কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন ফিস টিস সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন এবং এইটার স্লাইডের শুরুতে আছে।